وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ দিন প্রসঙ্গ সোমবার দিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎ ত্যাগ করে যাবেন, কিন্তু আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিচলিত অবস্থায় রাত্রি যাপন করেছিলেন। মসজিদে লোকজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করতেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষের দরজায় আসলেন। সুবহানাল্লাহ। কক্ষের দরজায় আসলেন এবং পর্দা উঠালেন। শৃঙ্খলাবদ্ধ রূপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সকলের সমবেত হওয়ার দৃশ্য অবলোকন করত সন্তুষ্টি ভরে মুস্কি আসলেন। সন্তুষ্টি ভরে মুস্কি হাসি আসলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা 671 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আখবারানি আনাস ইবনে মালিকুল আনসারী وكان تبع النبي صلى الله عليه وسلم। যিনি দীর্ঘ 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে প্রিয় নবীজির খেদমত করেছিলেন, তিনি বর্ণনা করেন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি হতে শুক্র শনি রবিবার 3 দিন দুজাহানের বাদশা নবী, দুজাহানের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য মসজিদে আসতে পারেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন। সোমবার ভোরে মুসলমানগণ মসজিদে ফজর নামাজ পড়তেছিলেন। হঠাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের দরজার পর্দা উঠাইয়ে লোকদের প্রতি দৃষ্টিপাত করলেন। নবী করিম দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক রক্তহীনতার দরুন কাগজের মতো সাদা দেখাচ্ছিল। লোকজন তখন কাতার বেঁধে নামাজ আদায় করতেছিলেন। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি হাসলেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রসর হওয়ার অনুভব করতেছিলেন এবং ইমামতির স্থান ত্যাগ করে মুক্তাদিদের কাতারে মিলিত হবার জন্য পিছনের দিকে চলে আসতে উদ্যত হলেন। কারণ তিনি ভাবলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তশরিফ আনবেন। মুক্তাদিরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আগমন
অনুভবে অধিক খুশি হয়ে নামাজ ভঙ্গ করার উপক্রম হলো। সমগ্র জগতের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় আদেশ করলেন, তোমরা নামাজ পুরা করে নাও। এই বলে দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা ছেড়ে দিলেন এবং কক্ষের ভিতরে চলে গেলেন। ওই দিনই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হলো। নবী করিম দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় দেখার সুযোগ আর হলো না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 639 নম্বর পৃষ্ঠায় 4266 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু خرج من عند رسول الله صلى الله عليه وسلم في وجهه الذي توفي فيه قال الناس يا أبا حسن كيف أصبح رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে তার রোগ অবস্থায় চলে আসলেন। লোকগণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতার মধ্যে রাত্রি যাপন করেছেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে নিয়ে গেলেন এবং বললেন, খোদার কসম, তুমি 3 দিন পরে অচিরি অন্যের লাঠি দ্বারা পরিচালিত হবে। খোদার কসম, আমার ধারণা এই যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগে মৃত্যুবরণ করবেন। আমি আব্দুল মুত্তালিবের বংশধরগণের মৃত্যু সময়কালীন চেহারার অবস্থা ভালোরূপে অনুমান করতে পারি। সুতরাং তুমি আমাকে নিয়ে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলো। আমরা তার নিকট জিজ্ঞাসা করি, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনার দায়িত্ব কাকে বহন করতে হবে? যদি সেই দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেন, তবে তা আমরা তার নিকট হতে শুনে রাখবো। যদি অন্যদের কথা বলেন, তবে তাও জেনে রাখা প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্পর্কে একটা ওসিয়তনামা লিখে দিয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওই কথা জিজ্ঞেস করলে যদি তিনি আমাদের সম্পর্কে না বলে, তবে আর সেই অধিকার লাভের জন্য লোকদের নিকট দাঁড়াবার কোনো সুযোগ আমাদের থাকবে না।
অতএব এ বিষয়ে কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করব না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।